যেমনটা তোমাদের বলেছিলাম পার্ট 2-এ তোমাদের বাকিটা দেখাবো। পার্ট 2 নিয়ে কিন্তু আমি চলেই এসেছি। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করতে এসেছিলাম। তো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি, কারণ আমার খুব বিরক্তি লাগছিল এত সাজগোজ শাড়ি পরে আর পারছিলাম না, যার জন্য কিন্তু বাড়িতে আমি চলে এসেছিলাম। তারপরে কিন্তু বাকি পুজোটা আমি এই ড্রেস পরেই করেছি, অঞ্জলিও কিন্তু আমি দিয়েছি এই ড্রেসটা পরেই। আর জানো তো প্রতিবারই আমি এই রকম করি, প্রতিবার আমি শাড়ি পরি, যাই পুজোর ওখানে কটা ফটো তুলি, কটা ভিডিও করি, তারপরে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করতে চলে আসি। এখন না শাড়ি পরে আর বেশিক্ষণ থাকতে পারি না। তোমরাও কি কেউ আমার মতন আছো এখানে যে এই রকমটা করে? আমি কিন্তু এই রকমটাই করি। তো যাই হোক, আমি কিন্তু রাস্তায় চলে এসেছি, এসে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কিন্তু এখানে প্রদীপ জ্বালানো স্টার্ট হয়ে গেছে, আমিও কিন্তু প্রদীপ জ্বালিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে মায়ের আরতি হচ্ছিল। আর তোমরা আমার একটা ব্লগে কিন্তু দেখেছিলে যে আমরা সবাই মিলে, আমি না, আর সবাই মিলে কিন্তু 108টা প্রদীপ বানিয়েছিল ছোট ছোট। সেই প্রদীপগুলো কিন্তু আর জ্বালাইনি, কারণ আমরা সবাই মিলে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে গেছিলো। তারপরে কিন্তু এখানে ব্রাহ্মণ একটু ধুনুচি নাচ করছিল। তারপরে কিন্তু মাকে এখন পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে। তো দেখতেই পারছো ব্রাহ্মণ কত আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, হয়তো এটাই নিয়ম যে আস্তে আস্তে করে মাকে হাওয়া দিতে হয়। আর এত গরম লাগছিল, আমাকে একটু হাওয়া দিলেও হতো। তো যাই হোক, পুজো তো প্রায় শেষের মুহূর্তে, সবটাই বলতে গেলে হয়ে গেছে। এবার কিন্তু শুরু হবে যজ্ঞ, যেটা কিন্তু শুরু হয়েও গেছে। ব্রাহ্মণ কিন্তু যজ্ঞ শুরু করে দিয়েছে। এখন তো যজ্ঞ হবে। আর এই দেখো, আমি আর আমার বড় কাকি আরও সবাই ছিল পাশে। তো আমরা কিন্তু বসে বসে যজ্ঞ দেখছিলাম। আর অনেকেই যারা উপোস ছিল, কেউ বাড়িতে গেছিলো, কেউ চেয়ারে বসেছিল, বাট আমরা ওখানেই কিন্তু বসেছিলাম পুজোর ওখানে। দেখলে তো আমার মায়ের কাণ্ডটা? আসলে কিন্তু ওগুলো ব্রাহ্মণই বলেছিল করতে, ব্রাহ্মণ যা যা বলছিল আমার মা কিন্তু ওখানে বসে তাই তাই করছিল। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে অঞ্জলি দেব বলে, আর তখনই একটা গাড়ি চলে আসলো। তো যাই হোক, অঞ্জলি দেব বলে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এখন কিন্তু বলতে পারো পুজোর প্রায় শেষের দিকে। অঞ্জলিটা দেওয়ার পরে আর কিছু জিনিস হয়তো নিয়ম থাকে, সেগুলো করলেই ব্যাস, তারপরে কিন্তু পুজো আমাদের এখানে শেষ হয়ে যাবে। আর বলতে বলতে পুজো শেষও হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই ব্লগটা রাখলাম। সবাইকে টাটা।